আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করব ধরলা ব্রিজের প্রাকৃতিক সৌন্দর্য, ধরলা ব্রিজের কাছে কি কি রয়েছে, কিভাবে আমরা ধরলা ব্রিজে আসলাম। তো ইনশাল্লাহ সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বাইকে করে বাংলাদেশের 64 জেলা ভ্রমণে আমরা এসেছি কুড়িগ্রাম জেলায়। আর কুড়িগ্রাম জেলায় যেহেতু এসেছি, তো ধরলা ব্রিজে আসবো না, ধরলা ব্রিজের প্রাকৃতিক সৌন্দর্য দেখবো না, সেটা তো হতেই পারে না। ব্রিজ পার হয়ে হাতের ডান সাইডে যে রাস্তা চলে গেছে, সেখানেই কিন্তু রাস্তার সাথেই একদম এই খড়কুটো রেস্টুরেন্ট। তো এটা হচ্ছে খড়কুটো রেস্টুরেন্ট এই ধরলা ব্রিজের পাশে। এখান থেকে আসলে ধরলা নদী খুব সুন্দরভাবে দেখা যায়। তো ধরলা ব্রিজে এসেই কিন্তু আমার অনেক ভালো লাগলো, কারণ হচ্ছে এইদিকে যেহেতু একটা বসার জায়গাও রয়েছে। এই যে রেস্টুরেন্টটাতে আসলে ছোট ছোট ঘর করে দেওয়া আছে, এখানে বসেই লোকজন খাওয়া দাওয়া করতে পারবে। আর এখানে হচ্ছে খড়কুটো যে ঘরটা দেখা যাচ্ছে, এখানে ছবি উঠানো যাবে। তো আমরা মা মেয়ে হচ্ছে ঢুকে পড়লাম এখানে একটু ভিতরে। আর সিদ্ধা হাত দেখাচ্ছিল, সিদ্ধা এখানে এসে অনেক খুশি। এই যে সিদ্ধা হাত দেখাচ্ছে সবাইকে। এখানে ভিতরে বসার ব্যবস্থা রয়েছে, এখানে বিভিন্ন ধরনের খাওয়া দাওয়ার আইটেমও রয়েছে। যাই হোক, সেগুলো আপনাদের পরে আমি বলতেছি। আগে আমি ধরলা নদীটা দেখবো, এ কারণে এই যে সিঁড়ি দিয়ে নামতেছি। তো সিদ্ধাকে একটু নামিয়ে দিলাম, কিন্তু আমার মেয়ে আসলে কাঠের সিঁড়ি দিয়ে যেহেতু অভ্যস্ত না, এ কারণে ভয় পাচ্ছিল। পরে অবশ্যই নেমেছে। আর যখনই ও দেখলো এই যে বাচ্চাদের অনেক মানে রাইড রয়েছে, এখানে স্লাইডার রয়েছে, এই যে ওটা দেখেই তো হচ্ছে সিদ্ধা অনেক খুশি। আমার হাত ছেড়ে দিয়ে একদম দৌড়ে এসে ওখানে খেলবে। আমি একটু হাত দিয়ে দেখলাম, কারণ যেহেতু এখন দুপুরবেলা অনেক রোদ ছিল, দেখলাম যে এটা কতটা গরম। কিন্তু নদীর পাশে যেহেতু, এ কারণে কিন্তু অনেক বাতাস ছিল। আর বাতাস ছিল বলে কিন্তু ভালো লাগতেছিল, না হলে এই রোদের মধ্যে এখানে থাকাই যেত না। এই খোলা আকাশের নিচে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর করেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর করেছে। আর আসলে আপনারা বুঝতে পারতেছেন কি পরিমাণ বাতাস ছিল। আসলে নদীর পাশে সবসময় বাতাস থাকে। এটা হচ্ছে গেট এখানকার। এই দিকেই কিন্তু ধরলা নদী পুরোটাই দেখা যাচ্ছে, মাশাআল্লাহ অনেক সুন্দর। তো নদীর চারপাশটা আমি ভালোভাবে দেখছি। আসলে নদী তো চোখ দিয়ে দেখে শেষ করা যায় না, কারণ নদী তো অনেক দূর পর্যন্ত। এক নদী গিয়ে মিশেছে আরেক নদীর সাথে। যাই হোক, আমি এখানে দাঁড়িয়ে ধরলা নদী দেখছিলাম। ওইদিকে কিন্তু ব্রিজটা মাশাআল্লাহ খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। নিচে একটা নৌকা ছিল, তবে এখানে কোনো লোকজন ছিল না। নদীর পার কিন্তু অনেক উঁচু, আর আমি কিন্তু উঁচুতে দাঁড়িয়ে দেখছি। আসলে ভিডিওর মাধ্যমে আসলে অতটা বোঝা যাচ্ছে না হয়তো, কিন্তু পাড়টা অনেক উঁচু ছিল। ভাবলাম কেউ থাকলে একটু নৌকায় উঠতাম, একটু নৌকা দিয়ে ঘুরে আসতাম। সিদ্ধা ওখানে খেলতেছিল। তারপর যখন দেখে যে আমরা নাই, আসলে ওখান থেকে চলে আসলো। ওখান থেকে কিন্তু ওকে লক্ষ্য করতেছিলাম। এদিকে গরু বাঁধা ছিল, ঘাস খাচ্ছিল, আর এদিকে আমার মেয়ে আবার খেলতে এসেছে। এখানে এগুলো হচ্ছে ছবি উঠানোর জায়গা। এখানে বসে কেউ রেস্টও নিতে পারবে, বসার জায়গা রয়েছে। এরপর দোলনাও দেখলাম একটা আছে, তো ভাবলাম একটু বসে দোল খাই নদীর পাড়ে। নদীর বাতাসের মধ্যে দোল খেলাম, আবার একটু হাঁটাহাঁটি করলাম, কারণ যেহেতু ধরলা নদী দেখতে এসেছি। চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, মাশাআল্লাহ ভালো লাগতেছিল। অনেক বাতাস ছিল, আর এই গরমের মধ্যে আসলে বাতাসটা যে কি শান্তি লাগতেছিল। অনেকগুলো কাক দেখলাম উঠতেছিল। এখানে একটু খাবার পড়েছিল, এই কারণে আসলে কাকরা ভিড় করতেছিল। এই যে লোকজন কিন্তু বাহিরে বসেও খাওয়া দাওয়া করতে পারবে। উপরে যেমন ঘর দেওয়া আছে, আবার নিচেও আছে, যে যেখানে ইচ্ছা খেতে পারবে। তারপর আমার মেয়ে এখন খেলতেছে, মেয়েকে একটু আমি সাহায্য করতেছি। এরপর ভাবলাম যে না, নৌকায় কেউ থাক আর না থাক, যাক আমি একটু নৌকাটায় উঠে গিয়ে বসি, কারণ নৌকায় একটু উঠতে ইচ্ছা করতেছিল। এরপর আমি নিচে নেমে আসলাম, আর এখন একটু নৌকার মধ্যে বসবো। এই যে নৌকার মধ্যে আমি বসে পড়েছি। যাই হোক, অনেক ভালো লাগতেছিল আলহামদুলিল্লাহ। এই কয়েকদিনে ঘুরে ঘুরে অনেক কিছুই দেখলাম, কিন্তু আমার মেয়ে অনেক ভয় পাচ্ছিল। আসলে ওকে নেই, ও বারবার আমাকে আসলে খেলতে ডাকতেছিল। এরপর এখানে একটু বসলাম, বসে ভাবলাম যে কি খাওয়া যায়, যেহেতু অনেক গরম লাগতেছিল। তো এনাদের লাচ্ছি ছিল, ভাবলাম যে লাচ্ছিটাই খেয়ে নেই। আর আমরা তো খাওয়া দাওয়া করবো অন্য জায়গায়, আসলে শহরের ভেতরে কোনো রেস্টুরেন্টে। এখানকার লাচ্ছিটা খেয়ে দেখলাম মোটামুটি ভালোই ছিল। লাচ্ছিটা একটু ঘন ছিল, দই ভালোই দেওয়া ছিল। তো তারপর আবার বের হয়ে আসলাম। বের হয়ে এখন একটু ধরলা ব্রিজে নামলাম, কারণ ব্রিজের উপরে আসলে তখন যাওয়ার সময় হাঁটাহাঁটি করা হয় নাই। তো একটু হেঁটে হেঁটে আবার চারপাশটা দেখলাম। এখন আবার আমরা শহরের দিকে যেহেতু যাব, এখান থেকে এখন রওনা দেব। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কুড়িগ্রাম জেলায় এসে কাউকে বললেই হবে যে ধরলা ব্রিজে যাব, তো সবাই আসলে এই লোকেশনটা জানে, আপনাদের নিয়ে আসবে।
আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। আমার ফেসবুক পেজটিতে একটু ফলো দিয়ে দেবেন, একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আজকে এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।